নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটি প্রত্যেক ইসলামের মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়ে গেছি। 2026 সালের এপ্রিল মাসের বিশেষ কিছু তথ্য, কোন কোন নেগেটিভিটি রয়েছে রাশিচক্রে, কি কি বাধা আসবে, সেই প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। দর্শক বন্ধু, অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আজ এপ্রিল মাসের 4 তারিখ এবং বাকি যে দিনগুলি রয়েছে এর মধ্যে কয়েকটি বাধা বিপত্তি আসার সম্ভাবনা, আর্থিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে টানাপোড়েন এবং এগুলো কেন কোন মুহূর্তে হতে পারে সেই প্রত্যেক বিষয়ে আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক নতুন তথ্য আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, যা প্রধানত এই এপ্রিল মাসেই আপনার সঙ্গে ঘটতে চলেছে। তো বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে রাখতে ভুলবেন না। তো আসুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। 2026 সালের এই এপ্রিল মাসটি হলো এস নামের মানুষদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময় ইমোশনালি অনেক বেশি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে। এই বছরটি 2026 সাল আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে। তার মধ্যে এই এপ্রিল মাসে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে, যার কারণে আপনারা ইমোশনালি স্ট্রং হয়ে বেরিয়ে আসবেন। কমফর্ট জোন থেকে একটু বেরিয়েই দেখবেন আপনি আপনার সাকসেস পাচ্ছেন। বেশ কিছু দিকে বাধা বিপত্তির সমস্যা থাকলেও আপনারা উন্নতির দিকে এগোতে চাইলে আপনাদের জন্য কিন্তু এই এপ্রিল মাসের শেষ দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নতুন কিছু শুরু করবেন ভাবছেন, নতুন পথে এগোতে চাইছেন, তাদের জন্য বলি আপনাদের একটু কমফর্ট জোন ছেড়ে দিয়ে আপনাদের ডিসকমফর্টের মধ্যে গিয়ে কর্ম করতে হবে। কর্মকে সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কর্মকে প্রতিনিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাধা আসবে প্রচুর। আপনি কর্ম শুরু করুন বা না করুন, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় তাহলে এই এপ্রিল মাসের প্রথম থেকে বহু বাধা আসবে। তার মধ্যে অন্যতম একটি বাধা হলো আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে। আপনারা দেখবেন কোনো কার্য সঠিকভাবে করে উঠতে পারবেন না। মানসিক চাপ বৃদ্ধি পাবে সেই জায়গায় যেখানে প্রধানত আপনি ইমোশন অনেক বেশি। আপনার সম্পর্কের দিকে বহু বাধা ক্রিয়েট হবে, বহু জটিলতা ক্রিয়েট হবে, শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এবং প্রিয় মানুষ বা কিছু মানুষদের থেকে আপনার দূরত্ব কিন্তু বৃদ্ধি পাবে। আবার নতুন বন্ধু হওয়ারও যে সম্ভাবনা নেই তা কিন্তু নয়। নতুন বন্ধু হওয়া এবং নতুন মানুষদের সঙ্গে আলাপ আলোচনা হওয়ার যে সম্ভাবনা তাও আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে। বন্ধুরা, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয় এই সময় আপনার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। 2026 সাল এপ্রিল মাস আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন বহু রকম ভাবে টাকা পয়সা আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এমনটা নয় ইনকাম হয়নি বা টাকা নেই, কিন্তু তারপরেও যেটা ছিল সেটাও নেই বা বেরিয়ে গেছে, বা ব্যয় দেখতে পাচ্ছেন অনেক বেশি। ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে প্রতিনিয়ত, দায়িত্ব বৃদ্ধি পাবে বেশ কিছু দিকে। পরিবারের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং এই দায়িত্বগুলোকে নিয়ে কার্য করা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। সম্পর্কে ইমোশনালি অনেক বেশি কানেকশন থাকবে, কিন্তু যদি আবেগ বা ইমোশনকে যদি কর্মক্ষেত্রে আপনি নিয়ে আসেন তাহলে আপনি দুদিকেই কিন্তু পস্তাবেন বন্ধু। কর্মক্ষেত্রকে আপনাকে কর্মের জায়গায় রেখে কর্ম করতে হবে। ভিতরের শূন্যতা এই সময় অনুভব করবেন। কিছু ক্ষেত্রে
আপনি একাকিত্ব ফিল করবেন এবং মানসিকভাবে দেখবেন এই একাকিত্ব, শূন্যতা বা আপনার ইমোশনালি বারবার ডিসব্যালেন্স হয়ে যাওয়াটা আপনাকে নতুন কিছু শিক্ষা দিয়ে বেরিয়ে নিয়ে আসবে। অ্যাকচুয়ালি এই প্রত্যেকটি বাধার বিশেষ কারণ বর্তমান, বিশেষ দিক বর্তমান। যদি আপনারা সঠিকভাবে এটাকে বুঝে উঠে নিজেকে আপগ্রেড করতে পারেন, তা আপনার জন্য অনেক বেশি শুভ হবে বন্ধু। যাই হোক, কর্মক্ষেত্রের কথা যদি বলি, তাহলে কার্যের ক্ষেত্রে ধীরে ধীরে খুব ধীর উন্নতি দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি কোনো কিছু হবে না, খুব তাড়াতাড়ি পরিবর্তন আসবে না। তবে বলতে পারি এই এপ্রিল মাসের পর আপনাদের জন্য সম্পর্ক, বিবাহ সম্পর্কে অনেক বেশি ভালো দিক রয়েছে। আপনারা এই এপ্রিল মাসেও যদি কোনো নতুন সম্পর্কে যেতে চান, নতুন সম্পর্ক গড়ে তুলতে চান, তার জন্য পজিটিভিটি পাবেন। তবে রাশি অনুসারে আমি আপনাদের একটি উপদেশ দিতে পারি, একটু নিজেকে সময় দিন, একটু ধৈর্য ধরে নিজেকে একটু বুঝুন এবং নিজেকে একটু সময় দেওয়ার পর সিদ্ধান্ত নিন। আপনি অলরেডি অনেক বেশি ঘেটে আছেন, সেটাকে একটু সামলাতে হবে। আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য কর্ম করা গুরুত্বপূর্ণ। কর্মের প্রতি নিজের লয়ালিটি রাখুন, কর্মের প্রতি নিজের উন্নতিকে আপনি প্রতিদিন বৃদ্ধি করার চেষ্টা করুন এবং অবশ্যই আর্থিক উন্নতি এটাতে হবে। হ্যাঁ, আমি মানছি এটা ধীর, কিছুটা স্থিরতার সঙ্গে হবে, কিন্তু তারপরেও আপনারা উন্নতি দেখতে পাবেন ধীরে ধীরে। যেমন অবনতি ধীরে ধীরে বা তাড়াতাড়ি হয়েছিল বলা যেতে পারে, উন্নতি হতেও একটু সময় লাগবে, একটু সময় তো দিতেই হবে আপনাদের। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই এই এপ্রিল মাসে বেশ কয়েকটি বাধা আপনাকে ঘিরে ধরতে চলেছে। এই বাধাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক বেশি কর্ম করার প্রয়োজন। নিজেকে কর্মের দ্বারা ব্যস্ত রাখার চেষ্টা করুন সম্পর্কের জটিলতাগুলোকে যাতে আপনি কর্মের মধ্যে নিয়ে না আসেন। সম্পর্কের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, নিজের মধ্যকার ইমোশনকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং আপনি অবশ্যই স্ট্রং হয়ে উঠবেন আরো বেশি। বাধা বিপত্তি থাকবে আপনার যে কোনো পদ্ধতিতে, যে কোনো পদক্ষেপে, যে কার্য করতে যাবেন তাতেই আপনি দেখবেন খুব বেশি সফলতা এই সময় দেখতে পাবেন না। পরিশ্রম করতে হবে অনেক বেশি, পরিশ্রমের সময়টা অনেক বেশি রয়েছে। যদি সঠিক পরিশ্রম করতে পারেন তার ফল পাবেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, তবেই আপনারা এর ফল দেখতে পাবেন বন্ধু। আশা করছি আমি প্রত্যেক আমার এস নামের জাতক জাতিকা বন্ধুদের ভিডিওটি সম্পর্কে বোঝাতে পেরেছি। নিউমারোলজি রাশির অবস্থান থেকে প্রত্যেকটি বিষয় আমি আপনাদের বললাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধু।